জেলা পরিষদের মালি রহিমের আলিশান বাড়ি প্রকল্পের টাকা লোপাট, তদন্ত টিম ঘটনাস্থলে। চাঁদপুর জেলা পরিষদের একজন সামান্য ফুলের বাগানের মালি আব্দুর রহিম ব্যাপারী আলিশান বাড়ি দেখে হতবাক এলাকাবাসী। যেন আলাদিনের চেরাগের মতো আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। সদর উপজেলার ৩ নং কল্যাণপুর ইউনিয়নের কল্যাণদি গ্রামের ৪ নং ওয়ার্ডের ৫টি প্রকল্প দেখিয়ে কাজ না করে সেই টাকা জেলা পরিষদের ইঞ্জিনিয়ার সহ বাগানের মালি ভাগবাটোয়ারা করেছে বলে অভিযোগ উঠেছে। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত কল্যাণদি গ্রামে জেলা পরিষদের প্রকল্পের মাধ্যমে কোনো ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়নি। প্রকল্প দেখিয়ে কাজ না করে সেই টাকা লোপাট করার ঘটনায় স্থানীয় এলাকার জাকির মিজি নামে এক ব্যক্তি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত টিম গঠন করে ঘটনাস্থলে পাঠানো হয়। এ সময় জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মানিকুর রহমান মানিক সহ তদন্ত টিমের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রকল্প কাজ না করানোর সততা পান। কল্যাণদি গ্রামের ৫টি প্রকল্পের মধ্যে ৪টি প্রকল্পের আবেদন করেন জেলা পরিষদের বাগানের মালি আব্দুর রহিম। তার নেতৃত্বে পরিকল্পিতভাবে প্রকল্প কাজ না করে টাকা জেলা পরিষদের ইঞ্জিনিয়ার সহ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠে। তদন্ত টিম ঘটনাস্থলে গিয়ে ৫টি প্রকল্পের মধ্যে একটিও কাজ করা হয়নি তা দেখিয়ে পান। এ সময় অভিযুক্ত জেলা পরিষদের মালি রহিম ব্যাপারীর কাছে জানতে চাইলে সে বলেন, তার নিজ বাড়ি করার জন্য ইঞ্জিনিয়ারের সহযোগিতায় প্রকল্প দেখিয়ে টাকা এনে বাড়ি নির্মাণের কাজ করা হয়। তবে এই ওয়ার্ডের বাকি প্রকল্পের কাজ ও টাকার ভাগাভাগি বিষয়ে জানে না বলে জানায়। এদিকে সুস্পষ্টভাবে দেখা যায় আব্দুর রহিমের বাড়ির নির্মাণ ও তার পাশে গাইডওয়াল নির্মাণের কোনো ধরনের প্রকল্প জেলা পরিষদ থেকে দেওয়া হয়নি। কল্যাণদি গ্রামের ৪ নং ওয়ার্ডের ৫টি প্রকল্পের টাকার ভাগ পেয়ে জেলা পরিষদের মালি আব্দুর রহিম নিয়ম বহির্ভূতভাবে তার বাড়ির কাজটি করিয়েছে। এ বিষয়ে জেলা পরিষদের সদস্য মানিকুর রহমান মানিক জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রকল্পের কাজ না করার সততা মিলেছে। তদন্ত রিপোর্ট দেওয়ার পর এর সাথে যদি কেউ জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানায়। অভিযোগকারী জাকির মিজি জানায়, জেলা পরিষদের ৫টি প্রকল্পের মধ্যে কল্যাণদি ৪ নং ওয়ার্ড ব্যাপারী বাড়ির সামনে পুকুরে গাইডওয়াল নির্মাণ, খোকন ব্যাপারীর বাড়ির সামনে জনস্বার্থে টয়লেট নির্মাণ, দক্ষিণ কল্যাণদি রোডের পাশে ঘাটলা নির্মাণ, রহিম ব্যাপারীর বাড়ির মক্তবের সামনে জনস্বার্থে একটি গভীর নলকূপ স্থাপন, ৪ নং ওয়ার্ড পুকুরপাড় গাইডওয়াল নির্মাণ করার কাজ করার কথা ছিল, কিন্তু প্রকল্পের কোনো কাজ না করিয়ে জেলা পরিষদের ইঞ্জিনিয়ার সহ টাকা আত্মসাৎ করেছে। এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান। এদিকে চাঁদপুর জেলা পরিষদের সবকটি ইউনিয়নে এভাবেই প্রকল্প দেখিয়ে কাজ না করে ইঞ্জিনিয়ার সহ টাকা ভাগাভাগি করার অনেক অভিযোগ পাওয়া গেছে। পর্যায়ক্রমে জেলা পরিষদের দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরা হবে। বাদী বিবাদী উভয় পক্ষের কথা শুনি এবং তাদের বাদী বিবাদী দুজনকে নিয়েই আমরা এই প্রকল্পগুলি পরিদর্শন করি এবং এই পরিদর্শন করার যে রিপোর্ট, এই রিপোর্ট আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পেশ করব। আমাদের এই বাংলাদেশের যে ছাত্র জনতা যে আকাঙ্ক্ষা সংস্কার, এই সংস্কারের আলোকে আমরা এই সমস্ত কার্যক্রমগুলি পরিচালনা করব। সত্যতা স্বচ্ছতার ভিত্তিতে যেন সমস্ত কার্যক্রমগুলি ভবিষ্যতে হয় এবং বর্তমানে যেন এই কার্যক্রমগুলি চালু থাকে সেই বিষয়ে আমরা সতর্কভাবে আমাদের কার্য সম্পাদন করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনার এই বাড়িতে একটা প্রকল্প হওয়ার কথা ছিল, এখানে আপনি আইসা কোনো দেখতে পেরেছেন বা হয়েছিল কিনা, আপনারা কি পাইলেন? এখানে একটা কলের বিষয়ে আমরা আসছি। কল এখানে যে মক্তবের সামনে যে কলটা হওয়ার কথা ছিল, এখানে একটা কল আছে। আরেকটা ভিতরে একটা কল, ওইখানে আমরা জেলা পরিষদের সাইনবোর্ড দেখছি 17-18 অর্থ বছর একটা কল বসানো হয়েছে, কিন্তু ওর মাথা আমরা পাইনি। আচ্ছা আচ্ছা, তো যে অভিযোগ করেছে অভিযোগের মোটামুটি সততা পাইছেন আপনারা? এটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপ করে আমরা আপনাদেরকে নিশ্চিত করব। আপনি জেলা পরিষদে চাকরি করেন? আমি একটু শুনেন, আমি বলতেছি। বলেন। না, জি বলেন। মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব আমাদেরকে চাকরি দিছে। আমি আজ 21 বছর মাস্টার। জি বলেন। না, অসুবিধা নেই, অসুবিধা নেই। আমি গাছের প্রজেক্টে 700 টাকা করে বেতন পাইছি। আমি 10 বছর পাইয়া এরপরে আমাকে মাস্টার নিয়োগ দিছে। দেওয়ার পরে তারপরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের থেকে তারপর আমি পাইছি 12,000 টাকা করে বেতন।
12,000 টাকার বেতন পাইয়া তারপরে আমি হেফার কোনো ঘরমার করতে পারি না, বাঙ্গাসুরা ঘর করছি। এই প্রকল্পের বিষয়টা বলেন, এই প্রকল্পের এই কথা কইতেছি বলেন। জি বলেন বলেন, তারপরে প্রকল্পের কথা আমার বলেন। বাঙ্গাসুরা ঘর দীক্ষা, এরপরে স্যারেরা, এরপরে আমার পুরান ভাই বাঙ্গাসুরা ঘর দীক্ষা, তারপরে এখানে আমার প্রথম একটা ঘরের প্রকল্প দিছে 1,02,000 ঘরের টাকা, প্রকল্প? ঘরের বুঝছি, প্রকল্প। বুঝছি। আর আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আর আরেকটা দিচ্ছে হইলো লেফটিন। লেফটিন? হ্যাঁ, এই ঘর হয় না দীক্ষা, এরপর একটা লেফটিন ও দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, লেফটিন দিছে এবং 2টা গাইড ওয়াল দিছে। পাশের একটা জমিন ভাঙ্গা ফিরা যায় দীক্ষা, তো সেখানে 2টা গাইড ওয়াল দিছে। কোন স্যারে দিছিল? এটা দিচ্ছে আপনার এই যে মান্না স্যারেরা থাকতে মিল করে, স্যারেরা জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর ইয়া করে। কয়টা প্রকল্প দিছে আমার আপনাদের? 4টা প্রকল্প দিছে। 4টা কি এখানে কাজ করছেন? এখানে। আপনার বাড়িতে? জি, দেখেন এই ও সমস্যা। আচ্ছা, না একটু বলি তাহলে, ওই যে যেই অভিযোগটা করছে ওই বাড়িতে লেফটিন আপনারা ওই যে চাপকল হওয়ার কথা ছিল, গাইড হওয়ার কথা ছিল, আমার ওই যে সেগুলি না? পুরান বাইত এখানে একটা গাইড কল আছে, ওইখানে একটা কল আছে, ওই নতুন ওই যে ওইখানে একটা বাইক পাশে একটা। রাস্তার পাশে গাইড হলের কথা ছিল, সেই গাইড না হল না, সেখানে সেটা কোনো আমার দেয় না। আমি কোনো তো এখানে দরখাস্ত মারি না, এখানে দরখাস্ত কেউ মারে না। এখানে যদি মাইরা থাকে, কেউ যদি কোনো দরখাস্ত কেউ মাইরা থাকে, সেখানে আমি যা শাস্তি হবে তা আমি মাথা। তাহলে এই প্রকল্পগুলি আপনি দরখাস্ত আমি করছেন, আপনি দরখাস্ত- আনছেন, আমি এই তো? আনছি, জি। ওকে ওকে, ঠিক আছে।